হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। তো বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে গিয়েছিল, যেটা এখানে না হওয়ার কথা ছিল। ঠিক আছে, তারপরেও মার্কেটের মধ্যে হয়ে গেছে এরকমটা। তো এরকম ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে হয়েই থাকে। আর আপনাদের আমি আগেই বলেছিলাম যে আগস্ট মাস আর আপনার সেপ্টেম্বরের প্রথমের দিকে বরাবরই হিস্ট্রিতে যদি আমরা দেখি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়েছে এর আগেও। ঠিক আছে, আর আপনাদের এটাও বলেছিলাম যে অ্যাকচুয়ালি একটা আপনার আরেকবার এখানে আপনার মার্কেটকে এরকম প্যানিকের মধ্যে ফেলবে আপনার যারা বড় বড় হোয়েল আছে তারা। এটা আপনাদের আমি বেশ মোটামুটি প্রায় এক মাস আগের থেকে আপনাদের আমি এই জিনিসটা এখানে বলে আসছিলাম। তো ফাইনালি এবার এটা আমরা কী করে বুঝবো যে এটাই কি আসলে একটা ফাইনাল ডাম্প, না এরপরে মার্কেট আবারও একটুখানি পাম্প হবে, তারপরে আবারও মার্কেট এখানে ডাম্প হবে। তো দেখা যাক আজকের এই ভিডিওতে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে সেটা আমরা দেখে নেব। আর এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও তার নিজস্ব নতুন আরেকটা এখানে ক্রিপ্টো কয়েন এখানে লঞ্চ করতে যাচ্ছে। তো কী কয়েনের নাম, কবে লঞ্চ হবে, এই সমস্ত আপডেট জেনে নেব, কত ডলার প্রাইস হতে পারে, আর এর ফলে মার্কেটের মধ্যে কী ইম্প্যাক্ট এখানে হতে পারে। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এখানে কয়েকদিন থেকে আপনাদের একটা সমস্যা এখানে হচ্ছিল যে অটোমেটিক এখানে ভিডিওগুলো আমার ডাবিং এখানে হয়ে যাচ্ছিল। মানে আপনি ভিডিও ওপেন করলেন, হয়তো এখানে ইংলিশে এখানে বলছে, এরকমটা আপনার অটোমেটিক ডাব এখানে হচ্ছিল। ঠিক আছে, তো ফাইনালি আমি এটাকে আমাদের ইউটিউব চ্যানেলের থেকে সেটিংয়ে গিয়ে অফ করে দিয়েছি। আশা করছি এরপরে আর অটোমেটিক ডাবিং এখানে হবে না। যদিও এরপরও যদি এই ভিডিওটাতেও যদি হয়ে থাকে ডাবিং, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট এর কি কেমন করে ডিসেবল করতে লাগে, সেটা আমরা নেক্সট এখানে দেখে নেব। আর এখানে আমার তরফ থেকে আমি এখানে এটাকে অফ করে দিয়েছি। তারপরে যদি আপনার ওখানে ডাবিং এখানে দেখায়, ইংলিশে যদি এখানে কথাগুলো শোনায়, তাহলে এখানে আপনার ইউটিউবের কোনো সেটিং এখানে আপনার অন থাকতে পারে, অটোমেটিক ডাবিংয়ের সেটিংটা, সেটাকে অফ করে দেবেন, তাহলে এখানে প্রবলেমের সলিউশন এখানে হয়ে যাবে। তো আশা করছি আর এই প্রবলেমটা এখানে হবে না। আমি আমার তরফ থেকে আমাদের সেটিংয়ে গিয়ে এটাকে অফ করে দিয়েছি। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটে ফিরে আসি, তাহলে আজকে যদি আমরা দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 39, 39 নম্বরে এখানে ফিয়ার ইন্ডেক্স এখন মার্কেটের মধ্যে চলে এসেছে। মার্কেট এখন মোটামুটি ভালো পরিমাণে একটা ফিয়ারের মধ্যে আছে। আর ফিয়ারের মধ্যে থাকবে নাই বা কেন, বিটকয়েনের মধ্যে ডাম্প হয়েছে, আর বিটকয়েনের মধ্যে একটুখানি ডাম্প হলেই অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে ডাম্প হয়। আর এক্ষেত্রে বিটকয়েন তো মোটামুটি কয়েক হাজার ডলারের একটা ডাম্প এখানে হয়েছে, যার ফলে এখানে মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ফিয়ারের মধ্যে আছে। এখানে দেখুন যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট কিন্তু গতকালকের আগের দিনে এখানে অল টাইম হাইয়ে চলে গিয়েছিল। এবার যখনই এখানে ইউএসের মার্কেট অল টাইম হাইয়ে চলে যায়, তখন এখানে একটা চান্স থাকে সেখান থেকে একটা কারেকশন হওয়ার, কারণ সবাই আপনার একটুখানি প্রফিট বুক করার ট্রাই করে। আর এরা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, অল টাইম হাইয়ে যেহেতু চলে গেছে, সেখানে অবশ্যই একটু প্রফিট বুক করার ট্রাই করবে সবাই। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে কি, মার্কেটে এখানে উইকেন্ড চলে আসবে তার একদিন পরেই। তার একদিন আগে এখানে ইউএসের মার্কেট অল টাইম হাইয়ে এখানে চলে গেল। এবার মার্কেটের মধ্যে বর্তমানে এখানে উইকেন্ড চলছে, মার্কেটের মধ্যে ভলিউম এখানে কম আছে, বড় বড় হোয়েল ইনস্টিটিউশন তারা এখন মার্কেট থেকে নেই। ঠিক আছে, তারা এখন বাই করছে না সেল করছে, যার ফলে মার্কেটের মধ্যে তেমন কোনো বড় ধরনের ভলিউম এখানে নেই। তো এই 2 দিন আজকে আর কালকে মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প হওয়ার এখানে কোনো চান্স নেই। কিন্তু বিটকয়েন যদি এখান থেকে আরও ডাম্প হয়, সেটা পরে আমরা যাচ্ছি বিটকয়েনের মধ্যে, যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হওয়ার সম্ভাবনাটা এখানে বেশি আছে। তো ওভারঅল যদি ক্রিপ্টো আপনার ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট আজকে এখানে বন্ধ আছে, কালকেও বন্ধ থাকবে। অলরেডি এটা অল টাইম হাইয়ের মধ্যে আছে, সে অল টাইম হাইকে টেস্ট করে সামান্য একটুখানি নিচের মধ্যে এখানে এসেছে ইউএসের মার্কেট, কারণ ওখানে অনেকেই আপনার প্রফিট বুক এখানে করেছে। এবার বিটকয়েনের মধ্যে ডাম্প হওয়ার ফলে কিন্তু সব কয়েনই মোটামুটি ভালো পরিমাণে এখানে আপনার ডাম্প হয়েছে। এবার যেটা এর আগে হয়নি, মানে এর আগে বলতে লাস্ট কয়েক মাসের কথা বলছি আমি, যখন এখানে বিটকয়েন ডাম্প হতো কিন্তু অল্ট কয়েন খুব একটা বেশি ডাম্প হতো না। কিন্তু এই বিটকয়েনের ডাম্পের ফলে কিন্তু বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে ডাম্প হয়েছে। এমনকি এইসব কয়েনের মধ্যে আরও প্রচণ্ড পরিমাণে ডাম্প হবে যদি বিটকয়েন এখানে $1 লক্ষ নিচে চলে আসে। আর সেক্ষেত্রে তো আমরা শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেটও চলে যেতে পারি যদি $1 লক্ষ নিচের মধ্যে বিটকয়েন আসে। তো সেটাতে কী হতে পারে নেক্সট আমরা বিটকয়েনের আপনার আপডেটে গিয়ে ওটা দেখে নেব। এবার যদি আমরা দেখি যে এখানে আপনার লিকুইডেশনের হিট ম্যাপ এখানে কী বলছে চার্ট, যদি আমরা উপরের দিকে দেখি $1,09,400 মধ্যে $86 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে আছে। আর যদি নিচের দিকে দেখি তাহলে $1,07,200 মধ্যে 86 মিলিয়ন আপনার লিকুইডিটি এখানে আপনার পড়ে আছে। এবার দেখুন বিটকয়েন এমন একটা জায়গাতে আছে, বিটকয়েন এখন আছে আপনার $1,08,500 এরকম সামথিং জায়গার মধ্যে। ঠিক আছে, এবার যদি বিটকয়েন $1,07,000 মধ্যে আসে, তাহলে এখানে মনে করুন মোটামুটি $1,1200 একটা ডাম্প হলে এই লিকুইডিটিটাকে বিটকয়েন এখানে গ্র্যাব করে ফেলবে $1,07,200 লিকুইডিটিটাকে। এবার যদি বিটকয়েন উপরে যায়, তাহলে সেক্ষেত্রেও মোটামুটি মনে করুন $1,300-1,400 মতো এখানে উপরে গেলে আবার 86 মিলিয়নের লিকুইডিটিকে বিটকয়েন এখানে গ্র্যাব করবে। তো এইরকম যখন এখানে সিচুয়েশন থাকে, মার্কেট একদম মিডলের মধ্যে লিকুইডিটি থাকে, তখন এখানে মানে বড়টা একটু টাফ হয়ে যায় মার্কেট এখানে কোন দিকে যাবে। কিন্তু আমি তারপরেও বলছি মার্কেট নিচে যাওয়ারই এখানে চান্স এখানে বেশি আছে। কেন নিচে যাওয়ার চান্স বেশি আছে সেটা আমরা একটু পরে এখানে দেখে নিচ্ছি।
এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে আমরা দেখেছিলাম যে এক সপ্তাহ তারা সেল করে, এক সপ্তাহ তারা বাই করে, কিন্তু এই সপ্তাহে কী করেছে, এই সপ্তাহে কন্টিনিউ তারা এখানে মোটামুটি 4 দিন বাই করেছে, কিন্তু লাস্ট দিন মানে যেদিন আপনার উইকডেসের লাস্ট দিন এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার দেখতে পেরেছি গতকালকে ইটিএফের তরফ থেকে। তো যার ফলে একটা মার্কেটের মধ্যে সেলিং প্রেশার এখানে দেখতে পেরেছি, মার্কেট এখানে একটা ডাউন হয়েছে। এবার যদি আমরা এখানে কয়েন গ্লাসের মধ্যে এখানে দেখি, নেক্সট যদি আমরা এখানে দেখি যে ট্রাম্পের আপডেটে যদি আমরা আসি, যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও এখানে কী স্ক্যাম এখানে মার্কেটের মধ্যে নিয়ে আসতে চাইছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে আপনার পোর্টফোলিও আছে, যেটাকে যে কোম্পানি এখানে আপনার ম্যানেজ করে, যার নাম হচ্ছে অফিসিয়াল ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, WFO যাকে আমরা এটাকে অনেকেই আবার বলে। তো এরা নতুন করে একটা কয়েন এখানে লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে WLFI। এটা এখনও পর্যন্ত লঞ্চ এখানে হয়নি, একদিন 23 ঘন্টা 31 মিনিট পরে এখানে লঞ্চ হবে, মানে ইউএসের মার্কেট যখন এখানে ওপেন হবে পরশু দিন এখানে আপনার লিস্ট হবে এই কয়েনটা, ঠিক আছে। এবার দেখুন, এই নিউজের ফলেই কিন্তু বিশেষ করে মার্কেটের মধ্যে আরও একটা ডাম্প এখানে হয়েছে। কেন এখানে দেখুন, মোটামুটি এর মধ্যে আমি একটু আগে এখানে দেখছিলাম কোন একটা আর্টিকেলের মধ্যে, যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দেখুন, ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্সিয়াল টোকন লঞ্চ কি ডেট অ্যান্ড ফুল ডিটেলস। এখানে নিচের মধ্যে যদি আপনি দেখেন, দ্য প্রজেক্ট রেইজড 550 মিলিয়ন ফ্রম মোর দ্যান 85,000 ইনভেস্টার ইন ইটস টোকন সেল। এখানে অলরেডি $550 মিলিয়ন এখানে একটা ইনভেস্টমেন্ট এই প্রজেক্ট এখানে অলরেডি পেয়ে গেছে। এবার এই যে $550 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট এই প্রজেক্ট এখানে পেয়েছে, এটা কে ইনভেস্ট এখানে করেছে? যারা এখানে রিটেল ট্রেডার আছে কিংবা যারা ছোটোখাটো হোয়েল আছে, তারাই তো এখানে আপনার ইনভেস্টমেন্ট করেছে। এবার তারা যে ইনভেস্ট এখানে করেছে, তারা নিশ্চয়ই এখানে বিটকয়েন, ইথেরিয়াম, অন্যান্য কয়েনকে সেল করে দিয়ে এখানে ইনভেস্ট করেছে। তো যার ফলেও একটা প্যানিক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আর এটার ফলেও কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাম্প হতে পারে, মার্কেটকে আরও একটা মোটামুটি ভালো পরিমাণে একটা ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে আরও এখানে হতে পারে। এবার কেন আমি এটা বলছি যে মার্কেট আরও এখানে ডাম্প হতে পারে, দেখুন, যখন এখানে ডোনাল্ড ট্রাম্প সবার প্রথমে তার একটা নতুন কয়েন এখানে নিয়ে এসেছিল, প্রথম কয়েনটা যার নাম হচ্ছে অফিসিয়াল ট্রাম্প, এটা আপনার তার অল টাইম হাই $75, $75 পর্যন্ত চলে গিয়েছিল, কোনো কোনো এক্সচেঞ্জে তো $80, $90 পর্যন্ত এখানে চলে গিয়েছিল। তারপর এটা হুট করে এত কারেকশন নিয়ে নেয়, মোর দ্যান 70% ডাউন এটা 2-1 দিনের মধ্যেই এখানে হয়ে যায়। 88% ডাউনের মধ্যে এখনও পর্যন্ত এটা আছে তার অল টাইম হাইট থেকে, ঠিক আছে, 88% ডাউনে। কোথায় $75 আর কোথায় এখানে $8, এখন এর প্রাইস চলছে $8। যখন ডোনাল্ড ট্রাম্পের এই কয়েনটা লিস্ট হয়, তখন নিশ্চয়ই আপনার মনে আছে এটা লঞ্চ হওয়ার পরে আপনার অন্যান্য সব কয়েনই এখানে ডাম্প হচ্ছিল, এমনকি বিটকয়েন পর্যন্ত এখানে ডাম্প হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আবার এটার মধ্যে আপনার হলো, তারপরে এখানে আবার তার এখানে ওয়াইফের নামে একটা কয়েন এখানে বের করে দিল, মেলানিয়ার নামে, এটারও অল টাইম হাই যদি আমরা দেখি, মোটামুটি এটার অল টাইম হাই $13 চলে গিয়েছিল। এর মধ্যে তো আরও বেশি করে এখানে স্ক্যাম এখানে করে দিল, 98% এখানে একটা ডাউনের মধ্যে বর্তমানে আছে। কোথায় $13 আর কোথায় এখানে 0.2 সেন্ট, কোথায় ডলার আর কোথায় সেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনাকে এখানে বুঝতে লাগবে। এখানে দেখুন, যারা এখানে কিন্তু বেশিরভাগ ইউজারই এখানে আপনার লস করবে। এটা আর 2 দিন পরে এখানে লিস্ট হবে, আর আপনার ওয়ার্ল্ডের যত মেজর এক্সচেঞ্জ আছে সবগুলোতেই এখানে লিস্ট হয়ে যাবে, যেহেতু ইউএসের প্রেসিডেন্টের কয়েন বলে কথা, সেটা যদি মানে ফালতু টাইপের একটা, যদিও ফালতু কয়েনই এটা, মানে সে যে কোনো কয়েনই বানাক না কেন, সেটাকে লিস্ট এখানে করবেই সবাই, ঠিক আছে। তো দেখবেন এটা লিস্ট হয়ে যাবে সব এক্সচেঞ্জের মধ্যে, আবার এখানে অনেকেই এখানে ইনভেস্ট করবে, যার ফলে কী হবে, তাদের এখানে 80% 90% পর্যন্ত এখানে ডাউনের মধ্যে এখানে চলে যাবে। তো আমি তো এখানে এটাই বলবো, এইসব কয়েনের থেকে দূরে থাকবেন। এগুলো পাম্প ডাম কয়েন, এগুলো ডোনাল্ড ট্রাম্প যেমন এখানে একজন স্ক্যামার, ঠিক সেরকমই আবার নতুন করে স্ক্যাম করার জন্য এখানে আপনার এইসব কয়েনকে এখানে লিস্ট করছে। তো আমি বলবো এগুলো থেকে দূরে থাকবেন। তবে ফান্ড আপনার এখন আপনি চাইলে আপনি যে কোনো কিছু এখানে করতে পারেন, কিন্তু এইসব কয়েনের মধ্যে মানে হিউজ পরিমাণে এখানে রিস্ক আছে, আর এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা ডাউন আমরা এখানে দেখতে পারবো, মার্কেটের মধ্যে আরও একটা এখানে ম্যানিপুলেশন এখানে হবে। এবার দেখুন, যেটা এখানে হবে আমি আপনাদেরকে স্পষ্ট এখানে বলে দিলাম, আরেকটা এখানে ডাম্প এখানে মার্কেটের মধ্যে হবেই, মানে হওয়ার চান্সই এখানে বেশি, মোর দ্যান 99% চান্স আছে মার্কেটের মধ্যে আরেকটা এখানে ডাম্প হওয়ার, কারণ সব কিছু এখানে মিলে যাচ্ছে। আর আপনাদের আমি এর আগেও বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের মধ্যে ফেডের যে আপনার রেড কার্ড এখানে করবে, এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ হবে যদি এখানে রেড কার্ড করে। কিন্তু সে কি আর এখানে মানে মনে করুন ঢাকঢোল পিটিয়ে বোলে টোলে তারপরে কি রেড কার্ড এখানে করবে? তাহলে তো সবাই প্রফিট করতে পারবে, কেউ তো সেলই করবে না। তো যার ফলে মার্কেটের মধ্যে এই ধরনের ম্যানিপুলেশন এখানে করাই হবে। সবাই কি ভেবেছিল যে না সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে রেড কার্ড হবে, তাহলে মার্কেট তো আর নিচের মধ্যে নামবে না, এটা আগস্ট মাসের শেষ প্রায়, তারপর সেপ্টেম্বর মাস শুরু রেড কার্ড হবে, মার্কেট পাম্প হবে, তাহলে এখন বাই করে নেই। এখন কি হলো, মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়ে গেছে। এবার মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাউন হবে, সবাই ভাববে যে সেপ্টেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে, যার ফলে সবাই আরও অনেকেই এখানে বুলিশ এখানে হয়ে যাবে। তারপরে দেখবেন ট্রাম্প বড় বড় যে হোয়েল আছে তারা এখানে মার্কেটের মধ্যে আরও এখানে আরেকটা বাস এখানে দেবে।
তো এখানে ফাইনালি আর সেপ্টেম্বর মাসে যদি আমরা এখানে দেখি হিস্ট্রিতে, সেপ্টেম্বর মাস কিন্তু বরাবরই এখানে আপনার ডাউনের মধ্যে গেছে। অলরেডি আগস্ট মাস আপনাদের বলেছিলাম যে আগস্ট মাস সবসময় এখানে ডাউনের দিকেই যায়, তো এবারও এখানে -6% দিয়ে এটা ক্লোজ অলরেডি করেই দিল প্রায়, আর একটা দিন হাতে সময় আছে আগস্ট মাসের। আর সেপ্টেম্বর মাসের মধ্যেও মার্কেট খুব একটা বেশি এখানে ভালো থাকে না, বিশেষ করে প্রথমের কিছুদিন, সেপ্টেম্বর মাসের প্রথমের কিছুদিন মার্কেট ভালো থাকে না, তারপরের থেকে সেপ্টেম্বরের শেষের দিকের থেকে মার্কেট এখানে পাম্প হতে থাকে। এবার সেপ্টেম্বরের শেষের দিকে থেকে যে মার্কেট এখানে পাম্প হবে, সেক্ষেত্রে এখানে ফেডের যে রেট কার্ডটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখতে পারে। কিন্তু তার আগে মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাউন হবে, যার ফলে এখানে অল্ট কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। কারণ এখানে দেখুন, যখনই এই যে ট্রাম্পের এই কয়েনটা এখানে লিস্ট হবে, নতুন কয়েনটা, আমি যতই বলি না কেন যে এর মধ্যে এন্ট্রি নেবেন না, বাই করবেন না, তারপরেও কিন্তু অনেক ইউজার এর মধ্যে এন্ট্রি নিতে যাবে, যার ফলে দেখবেন মার্কেট আরও এখানে ডাউন হবে, অন্য মার্কেটেও এখানে ডাউন হবে অন্য কয়েন। আর এটা তো ডাউন হবেই 100%, আমি বলে দিচ্ছি, আবারও এটা 80% ডাউনের মধ্যে যাবে, লিস্ট হবে, এটাকে পাম্প করা হবে, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করা হবে এই কয়েনটাকে, WFI এই কয়েনটাকে। তারপরে দেখবেন এটা আরও এখানে 90% 80% এখানে ডাউনের মধ্যে চলে যাবে। তো আমার মনে হয় না দুইবার যেহেতু এখানে ট্রাম্পের কয়েনের মধ্যে ইনভেস্ট করে বেশিরভাগ রিটেল ট্রেডার এখানে লস করেছে, আমার মনে হয় না এই প্রজেক্টের মধ্যে খুব একটা বেশি আপনার এখানে মানুষ এখানে ইন্টারেস্ট এখানে দেখাবে। তারপরেও এখানে দেখুন $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট এখানে পেয়েই গেছে, মানে $500 বিলিয়ন, ঠিক আছে। তো যাই হোক, এখানে যারা এখানে লস মানে করতে চায়, তারা যদি নিজেরা যদি এখানে লস করতে চায়, ঠিক আছে, তাহলে এখানে আমার এখানে কোনো কিছু করার নেই। এবার যদি আমরা বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েন প্রাইস বর্তমানে $1,08,400 এখানে চলছে। এবার বিটকয়েনের মধ্যে দেখুন 1,10,000 এটার নিচে এখানে অলরেডি ডেইলি ক্যান্ডেল এখানে ক্লোজ এখানে হয়ে গেছে, যার ফলে এখানে মোটামুটি ভালো পরিমাণে অল্ট কয়েনের মধ্যে এখানে ডাউন এখানে হয়েছে। যেহেতু একটা মেজর সাপোর্ট আমাদের জন্য ছিল $1,10,000, ঠিক আছে, এটার মধ্যে নিচেকে এটাকে ভেঙে দিয়েছে। এবার নেক্সট আরেকটা যে সবথেকে বড় মেজর সাপোর্ট থাকবে সেটা হচ্ছে একটা $1,00,000। এটা একটা মানে বিশাল বড় একটা সাপোর্ট, এটা সাইকোলজিক্যাল একটাও অনেক বড় সাপোর্ট, আবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখি তাও অনেক বড় একটা সাপোর্ট। এটাকে যদি ব্রেক করে নিচে চলে আসে বিটকয়েন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট টার্মের জন্য আবারও এখানে বিয়ার মার্কেটে এখানে প্রবেশ করব। তো আমার মনে হয় না যে এটা মানে হবে, ঠিক আছে, এটা আমার মনে হয় না যে $1,00,000 নিচের মধ্যে এখানে ক্লোজ হবে আপাতত। এখানে যারা মার্কেট মেকার আছে তারা এখানে একটা জিনিস এখানে করতে পারে, মার্কেটের মধ্যে আরেকটা যখন এখানে ডাম্প হবে, সেক্ষেত্রে $1,05,000 বা $1,02,000 $3,000 এখানে আসলো, এখানে এসে এখানে হুট করে মার্কেট আসলো, কুইক একটা বাউন্স ব্যাক নিয়ে আবারও মার্কেট এখানে উপরে চলে গেল, একটা বড় ধরনের ম্যানিপুলেশন এখানে তৈরি করলো। এই জিনিসটা এখানে হওয়ার চান্সই খুব এখানে বেশি আছে। তো যার ফলে এখানে খুবই কেয়ারফুলি এখানে ট্রেড করবেন, মানে ট্রেড করলেও এখানে ফিউচারের মধ্যে ট্রেড করবেন না, স্পটে এখানে এন্ট্রি এখানে আপাতত না নেওয়াটাই ঠিক হবে, ঠিক আছে। এবার নেক্সট যখন এখানে আরেকটা এখানে ডাম্প হবে, সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে আরেকটা ডাম্প হওয়ার চান্স খুবই আছে এখানে, তো তখন এখানে একটা এন্ট্রির চান্স আমরা এখানে দেখতে পারি। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি ইথেরিয়ামের মধ্যে, ইথেরিয়াম দেখুন এখানে তার যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে এখনও পর্যন্ত রেসপেক্ট এখানে করছে। গতকালকে এখানে মোটামুটি এই রেঞ্জের মধ্যে প্রাইস এখানে এসেছিল, এই যে ট্রেন্ড লাইনটা আছে। তো গতকালকে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিলাম যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। তো ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে দেখুন এই ইথেরিয়ামের মধ্যে এখানে কী হচ্ছে, ইথেরিয়ামের মধ্যে এই ট্রেন্ড লাইনটাকে ইথেরিয়াম সাপোর্ট হিসেবে ভালো করেই এখানে আছে, কিন্তু এই সাপোর্টটাকে যদি ব্রেক করে ইথেরিয়াম, তাহলে নেক্সট কিন্তু সেক্ষেত্রে আমরা $4,000 মধ্যে এখানে ইথেরিয়ামকে দেখতে পারি। আর যদি বিটকয়েন এখানে $1,00,000 এখানে আসে, তাহলে সেক্ষেত্রে ইথেরিয়াম তো আরও বড় এখানে ডাম্প হবে, $3,860 পর্যন্ত ইথেরিয়াম এখানে চলে আসবে সেক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে দেখুন ভিডিও শেষে আপনাদের আমি একটা কথা বলবো, নিয়ার প্রোটোকল এই কয়েনের কথা আপনারা নিশ্চয়ই এখানে শুনেছেন, নিয়ার প্রোটোকল, তাই না? আপনি শুনেননি এটা মানে হতেই পারে না। তো সেই নিয়ার প্রোটোকল তাদেরই একটা নতুন প্রজেক্ট তারা এখানে নিয়ে আসছে, যার নাম হচ্ছে আপনার NPRO। তাদের একটা নতুন করে মোবাইলের ওয়ালেট এখানে নিয়ে আসছে। তো সেই ওয়ালেটের একটা যে নেটিভ টোকন আছে NPRO, সেটা তারা সম্পূর্ণ ফ্রিতে এখানে দিচ্ছে, সেটাকে আপনি গিয়ে ক্লেইম এখানে করতে পারেন। আর মোটামুটি 15 দিন পরে 15ই সেপ্টেম্বর এটা লিস্ট এখানে হয়ে যাবে, কোনো মাইনিং করতে লাগবে না, কোনো কিছু না, কোনো ঝামেলা কোনো কিছু নেই। তো শুধুমাত্র এখানে আপনার ক্লেম করে নেবেন, বাস এখানে হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্কও আপনি পেয়ে যাবেন, অ্যাপটার লিঙ্ক, আর আমাদের রেফার কোড ইউজ করবেন, তাহলে আমাদের সার্কেলে আপনি এখানে অ্যাড হয়ে যাবেন। আর এটার আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে দেবো। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।